অতীতে তোমার হয়েছে হরণ, বর্তমানে তাহা করিও না স্মরণ। ভবিষ্যৎকে করিতে হবে বরণ, সামনে তোমার সাফল্যর তোরণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্প্রেড হ্যাপিনেস উইথ শ্রাবণী। বরিশালের ব্রজমোহন কলেজ বা বিএম কলেজ সবারই চেনা। এই কলেজটি ছাত্রদের পড়াশোনার সুযোগ করার পাশাপাশি অনেক ঐতিহ্য বহন করছে। বিএম কলেজে আমার বেশি একটা ঘুরতে যাওয়া হয় না, তবে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা দিন একটু ভালোভাবে ঘুরে দেখব। আর তাই একদিন হুট করেই প্ল্যান করে ফেললাম ওখানে যাওয়ার। যেতে যেতে আমাদের প্রায় বিকেলই হয়ে গিয়েছিল। আসলে বাচ্চা নিয়ে কোনো এক জায়গায় সঠিক সময়ে যাওয়া যায় না। পরন্ত বিকেলে বিএম কলেজের ভিতর দিয়ে হাঁটতে আসলেই খুব ভালো লাগছিল। বিএম কলেজের ভিতরের প্রত্যেকটা বিল্ডিং দেখে মনে হচ্ছিল সবগুলোই এক একটা ঐতিহ্য বহন করছে। দেখুন, ভবনগুলো এত পুরনো আর দেখতে খুবই সুন্দর লাগছিল। আসলে পুরো জায়গাটাই অনেক সুন্দর। আপনার মাইন্ড ফ্রেশ করার জন্য একটা খুবই সুন্দর জায়গা। এই যে দেখুন, জীবনানন্দ দাশ চত্বর। আর এখানে রয়েছে বিএম কলেজের মূল ভবন। বিকেলবেলায় এখানে স্টুডেন্টরা সময় কাটাতে আসে, আর এজন্যই অনেক মানুষ দেখা যাচ্ছে। বরিশালের রাস্তায় বিভিন্ন শব্দের মধ্যেও এই জায়গাটা একদম নিঃশব্দ ছিল, আর পরিবেশের সাথে এত সুন্দর লাগছিল যা বলে বোঝানো যাবে না। আর এই যে দেখুন, এখানে কিছু ছেলেরা ফুটবল খেলছিল। আসলে দৃশ্যটা খুবই সুন্দর। সাফিয়া তো গিয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। ও আসলে ঘুরতে খুব পছন্দ করে। তো যাই হোক, ঘুরতে ঘুরতে এত খিদে লেগে গিয়েছিল, তো ওখানে বসেই মোবাইলে দেখলাম যে একদম সামনেই একটা রেস্টুরেন্টে একটা অফার চলছে। তো যেখানে অফার সেখানেই আমরা অফারটি চলছিল বিএম কলেজের সামনে বার্গার স্টার রেস্টুরেন্টে। বার্গার স্টার রেস্টুরেন্ট সম্ভবত বার্গারের জন্যই বিখ্যাত। আমি আগেও অনেক রিভিউ দেখেছি, কিন্তু আমরা বার্গারের জন্য যাইনি, আমরা গিয়েছিলাম একটা প্লেটারের জন্য। সেটার উপরে তারা অফার দিয়েছিল। যেহেতু তারা বার্গারের জন্য বিখ্যাত, তারা অন্যান্য খাবারের দিকে বেশি একটা খেয়াল দেয় না, আমার যেটা মনে হয়, কারণ খাবারের মানটা অতটাও ভালো ছিল না। টেস্টটা আর একটু বেটার হলে ভালো হতো। চিকেন মশলায় একটু বেশি মশলা ব্যবহার করেছে, যে কারণে স্বাদটা একটু আলাদা হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওখানের রিভিউ আর না করি। আসলে আমি রেস্টুরেন্টের কোনো ব্যাড রিভিউ করতে পছন্দ করি না, তবে যেটা সত্য সেটা তো বলতেই হবে। চা না খেলে যেন আমাদের ঘোরাটা কমপ্লিটই হয় না। এজন্য আবারও চলে গেলাম আরমান ভাইয়ের চা খেতে। চা খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।